এইমাত্র সর্বনিম্ন বেসিক ১৬,৫৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি। একই সঙ্গে অর্থবছর বাজেটেই ১০০% পেনশন সুবিধা নির্ধারণ। আজ ৫ মে ২০২৬ তারিখে এই প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে। শেষ পর্যন্ত ৫০% হারে বেসিক বৃদ্ধির সিদ্ধান্ত নিলেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে আজ অর্থ মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে, যেখানে সর্বনিম্ন বেসিক শতভাগ পর্যন্ত বৃদ্ধির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। শুধুমাত্র দুইটি সিদ্ধান্তকে ঘিরে এই পদক্ষেপের কথাগুলো স্পষ্টভাবে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেসিক ১৬,৫৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে করে কর্মচারী ও কর্মকর্তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব। প্রাথমিক দিক থেকে অর্থনৈতিক অবস্থানগুলো নিয়ে বারবার সিদ্ধান্তের কথা জানালেও শেষ পর্যন্ত বাজেটের আগ মুহূর্তে সচিবদের পর্যালোচনা ফলস্বরূপ কার্যকর হলো নবম পে স্কেল। তারেক রহমান বলেন, আগামী বাজেটে প্রাথমিক দিকে ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত থাকলেও আমরা এটিকে বাড়িয়ে ৭০% পর্যন্ত নির্ধারণ করলাম। গতকাল এই বিষয়গুলো নিয়ে অস্থায়ীভাবে আলোচনা হয়েছে, তবে এরই মধ্যে এই বিষয়টি নিয়ে গণমাধ্যমে চূড়ান্তভাবে সমালোচনা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছিলাম প্রত্যেকটি সিদ্ধান্ত কর্মচারীদের অর্থনৈতিক গতিশীলতাকে বহুগুণে বৃদ্ধি করতে সক্ষম। আমরা আংশিক আকারে বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ করেছি। এখন গেজেট প্রকাশ করার মাধ্যমে দীর্ঘদিনের অর্থনৈতিক জটিলতা দূর করা হবে। আমাদের সিদ্ধান্তগুলোর মধ্যে আগামী ঈদের আগেই সকল কার্যক্রম বাস্তবায়নের যৌক্তিকতা থাকলেও এর আগেই আংশিক আকারে সর্বনিম্ন বেসিক ১৬,৫২০ টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হচ্ছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। শতভাগ বেতন বৃদ্ধির পাশাপাশি অবসরকালীন সুবিধা শতভাগ পর্যন্ত রাখার নতুন পরামর্শ দিয়েছেন সচিবরা। তারা সকলেই দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মচারীদের দফায় দফায় আন্দোলনের বিষয়গুলো মাথায় রেখে শেষ পর্যন্ত অবসর সুবিধা ৯০% পর্যন্ত রাখার দিক নির্দেশনা তুলে ধরেন। তারেক রহমান বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত ২৪ লক্ষ সরকারি চাকরিজীবী আছে। বিভিন্ন সময় বিভিন্ন জরিপে ২২ লক্ষ নির্ধারণ করা থাকলেও শেষ পর্যন্ত ২৪ লক্ষ সরকারি চাকরিজীবীদের হিসাব গণনা করা হয়। তাদের সকলের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রাখার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় কর্তৃক আজ সচিবদের সঙ্গে জরুরি একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান, সাবেক অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি, এছাড়া পর্যালোচনা কমিটির ৬ সদস্য সহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা। তারা সকলেই বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে নতুন সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে তুলে ধরেছেন। তাদের সকলের মতামত কেন্দ্র করে অর্থমন্ত্রী বাজেটের বিষয়টি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। তিনি বলেন, আমরা অবশ্যই বাজেট ৭০,০০০ কোটি টাকা পর্যন্ত বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট একটি চিঠি পাঠিয়েছি। এই বাজেট সংশোধন করার জন্য পর্যালোচনা কমিটি ও সচিবদের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন। তাদের সকলের মতকে অনুসরণ করে শেষ পর্যন্ত পর্যালোচনা কমিটি ও সচিবদের সঙ্গে আজ অর্থমন্ত্রী আমির খসরু একটি জরুরি বৈঠক করেন, যেখানে অবসরকালীন সুবিধা বৃদ্ধির পাশাপাশি শতভাগ হারে বেতন বৃদ্ধির বিষয়টির চূড়ান্ত অনুমোদন আসে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি কন্টিনিউ করুন। অর্থমন্ত্রী বলেন, আমরা গতকাল প্রাথমিকভাবে ২০২৬-২৭ অর্থ বছরে সরকারি চাকরিজীবীদের জন্য মূল বেসিক ৫০% বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু এরই মধ্যে বিভিন্ন জটিলতা লক্ষ্য করা যায়। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ ১১ বছরের মাঝে যে বৈষম্য ছিল, সেই বৈষম্য দূর করতে মাত্র ৫০% বেতন বৃদ্ধি কোনোভাবে যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না। ফলে শেষ পর্যন্ত সচিবদের সঙ্গে আজ বৈঠকে ১০০% বেতন বৃদ্ধির অনুমোদন নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজকের বৈঠকে সাবেক অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, এখন বর্তমান দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা রেখে শুধুমাত্র দুইটি পদ্ধতি অনুসরণ করে বেতন বৃদ্ধি করা হয়েছে। যদিও এই বিষয়টি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে সক্ষম নয়, তবে ধাপে ধাপে বেতন বৃদ্ধি না করলে সরকারের পক্ষে প্রবল চাপ সৃষ্টি হতে পারে।
যা সামাল দেওয়া অত্যন্ত কঠিন একটি কাজ বলে বিবেচিত করেন ঊর্ধ্বতন কর্মকর্তা ও মন্ত্রিপরিষদের বিভিন্ন সচিব। যার ফলে শেষ পর্যন্ত যেহেতু 2 ধাপে বেতন বৃদ্ধির অনুমোদন দিয়েছেন, তাই প্রথম ধাপ আগামী ঈদের আগ থেকেই শুরু হবে এবং দ্বিতীয় ধাপ নতুন বাজেট উপস্থাপনার পর থেকেই কার্যকর হবে। মোট কথা, সরকারি চাকরিজীবীদের জন্য 70,000 কোটি টাকা নতুনভাবে বাজেট বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে সরকারি চাকরিজীবীদেরকে 2 ধাপে বেতন বৃদ্ধির বিষয়গুলো উপস্থাপন করেন তারেক রহমান। ঈদের আগেই প্রথম ধাপ শুরু হবে এবং ঈদের পরবর্তী সময় মূলত বাজেট যখন উপস্থাপন করা হবে 11 জুন, সেই বাজেট পাওয়ার সঙ্গে সঙ্গে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত নেওয়া হবে, যেখানে 2 ধাপ গৃহীত থাকবে। তো আপনারা সে পর্যন্ত অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে পরবর্তীতে পে স্কেলের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবসময় সবার আগে পেতে পারেন।